সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৈঠক করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বিমস্টেক সম্মেলনের ফাঁকে হওয়া এই বৈঠকের খবরটি খুব গুরুত্ব সহকারে প্রকাশ করেছে আন্তর্জাতিক মিডিয়া। বিশেষ করে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনার ভারতে আশ্রয় ও তাকে ফেরত চাওয়া নিয়ে দিল্লি ঢাকা সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই বৈঠক, যা গুরুত্ব সহকারে প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স সহ বিশ্বের বেশ কিছু প্রভাবশালী সংবাদ মাধ্যম। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স মোদি ইউনূসের বৈঠকের শিরোনাম করেছে ইন্ডিয়াস মোদি আর্জেস বাংলাদেশ লিডার টু অ্যাভয়েড রেটরিক দ্যাটস মার্চডাইস, অর্থাৎ সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য পরিহার করার জন্য বাংলাদেশের নেতাকে আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ওই প্রতিবেদনে বলা হচ্ছে, গেল বছরের আগস্টে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আশ্রয় নেন ভারতে। এরপর থেকে দক্ষিণ এশিয়ার দেশ দুটির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। শেখ হাসিনার সময় ভারতের সঙ্গে বাংলাদেশের শক্তিশালী সম্পর্ক ছিল। ওই প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। রয়টার্সের ওই প্রতিবেদনে আরও বলা হচ্ছে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের জনগণ দিল্লির প্রতি অসন্তুষ্ট হয়। পাশাপাশি বিচারের মুখোমুখি করতে হাসিনাকে ফেরত দিতে ঢাকার অনুরোধের কোনো জবাব দেয়নি দিল্লি। অন্যদিকে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় সহিংসতার শিকার হচ্ছে, এমন অভিযোগ করে ভারত। দিল্লির এমন অভিযোগের জবাবে ঢাকা জানায়, সহিংসতা বৃদ্ধি পেয়েছে, তবে এগুলো সাম্প্রদায়িক কোনো ঘটনা নয়। ইউনূস মোদির এই বৈঠক নিয়ে রয়টার্স কথা বলেছে ভারতের থিঙ্ক ট্যাঙ্ক দ্য অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের পররাষ্ট্র নীতি প্রধান হার্স পেন্টের সঙ্গে। তিনি বলেন, আশা হলো যে এই বৈঠক দেশ দুটির মধ্যে সম্পৃক্ততা পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করবে, আর এই মুহূর্তে সম্পর্ক স্থিতিশীল করাটাই সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত। রয়টার্সের পাশাপাশি ফ্রান্স ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম এফপি ইউনূস মোদির বৈঠক গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার প্রতিবেশী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতার সাথে বৈঠক করেছেন। ঢাকায় এক বিপ্লবের ফলে নয়াদিল্লির দীর্ঘমেয়াদী মিত্র ক্ষমতাচ্যুত হওয়া ও সম্পর্কের অবনতির পর এটি প্রথম বৈঠক। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বরাতে সংবাদ মাধ্যমটি বলছে, মোদি একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। শুক্রবার ব্যাংককের সাংগ্রিলা হোটেলে স্থানীয় সময় মধ্যাহ্নের পর এই বৈঠক হয়। দ্বিপক্ষীয় এই বৈঠকে শেখ হাসিনাকে ফেরত যাওয়ার পাশাপাশি সীমান্ত সমস্যা, গঙ্গা চুক্তির নবায়ন ও তিস্তার পানি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।